দাদা ওর অভিনয় দেখে গেলেন? হ্যাঁ। ওর অভিনয় দেখে গেলেন মুভিটা? হ্যাঁ। কেমন লাগলো? ভালো লেগেছে। শাহিদ কাপুরের ক্যারেক্টার কেমন লাগলো? শাহিদ কাপুরের ক্যারেক্টার ভালোই লেগেছে, মানে নতুন টাইপের ওর ইমেজ থেকে, আর অ্যাকশন করেছে গ্যাংস্টারের বলে। ভালো ভালো এটা কি সবার দেখা উচিত? স্টোরিটা। হ্যাঁ, ফ্যামিলি অডিয়েন্সের জন্য হয়তো একটু এইভাবে, কারণ ভায়োলেন্স ব্লাডশেড আছে অ্যাকশনে, কিন্তু আজকাল তো খুব নর্মাল হয়ে গেছে প্রায় সব বইয়েই। তো যদি ওইসব সাউথের মানে ভায়োলেন্স দেখতে পারে তাহলে দেখতে পারে, কিন্তু হয়তো বাচ্চাদের জন্য না, তো আবার এই টিনদের জন্যই। আর এমনি দেখার মতো ভালগারিটি সেইভাবে নেই, আর যা আছে। আর এমনি খালি শাহিদ কাপুর না, সব আর্টিস্টেরই কাজ খুব ভালো। অবিনাশ তিওয়ারি ইয়াংয়ের যে ভিলেনের যে পার্ট করেছে তারও দুর্দান্ত, মানে লুক, ইন্ট্রোডাকশন থেকে নিয়ে পুরো পারফরমেন্স। তারপর তৃপ্তি রোল ভালো, নানা পাটেকরের অল্প রোল কিন্তু যেইটুকু রোল ভালো। আর যা পেয়েছে কাঁপিয়ে। হ্যাঁ, শাহিদ কাপুর তো বইয়ের হিরো। এটা কি মাস কমার্শিয়াল বলা যায়? বিশাল ভারদ্বাজের যেটা চিরদিনের ওইটা, মানে ওমকারা, মকবুল হায়দার, সেমি আর্ট সেমি কমার্শিয়াল, এইটাও ওই ঘরে নাই, কিন্তু এইটা কমার্শিয়াল একটু বেশি আর্টের থেকে। তো এখানে আমরা যে অরিজিৎ সিং এর যে গানটা দেখতে পাচ্ছি, ওর অভিনয় যে গানটা, সেই গানটা কি সবার জন্য মানে সব মানে কি মুভিটার মধ্যে ওয়ার্ক করেছে? সেটা আছে পার্ট অফ দ্য স্টোরির মতন, আলাদা করে মানে টাইটেল সং হিসেবে খুব বেশি হাইলাইট হয়। গানগুলো মানে এই মুভিটা যে গানগুলো, যে যে মানে গানের যে মুভমেন্টে যে দেওয়া হয়েছে, প্রতিটা মুভমেন্টে ওয়ার্ক করেছে। অরিজিৎ সিং এর ওই রোমান্টিক সং যে গানটা, অরুণীয়, তারপরে ওই তেরে হিলিং এ বলে গানটা, ওইটা ভালো। আর ডান্স নাম্বারস হিসেবে আশিকো কি কলোনি, আর তোমার আরেকটা গান ছিল নিচে পান কি দোকান উপর জুলিকা মাকান। শাহিদ কাপুর অ্যাজ ইউজুয়াল ভালো নেচেছে, সাথে দিশা পাটনি ওই দুটো গানে। তো ওভারঅল মানে এখানে কি তামান্না কি স্পেস পেয়েছে মুভিটার মধ্যে? ছোট স্পেশাল অ্যাপিয়ারেন্স পেয়েছে হিরো। হ্যাঁ, ঠিকঠাক, মানে পার্ট অফ দ্য স্টোরি, খুব যে ওরা লাইমলাইট নেওয়ার ওরকম। আমাদের দেবরাজ রিভিউ চ্যানেল। আচ্ছা, তো মুভিটা কি সবার দেখা উচিত? আজকে তো রিলিজ পেয়েছে। হ্যাঁ। আমি ভেবেছিলাম যে এটা সবাই হয়তো হল ভর্তি করে দেখবে, আর অনেক অনেক জায়গায় হল পেয়েছে। যা রেপুটেশন, আর শাহিদ কাপুরের লাস্ট কিছু বই অতটা চলেনি বলে হয়তো ওপেনিং স্লো, কিন্তু ওয়ার্ড অফ মাউথ, যেমন আমি বলছি, যারা দেখবে আশা করি ভালো। তবে আজকে রিলিজ করেছে মুভিটা আরো জাম নেবে উচিত, ওয়ার্ড অফ মাউথে নেওয়া হবে। দেবা যে মুভিটা, দেবা শাহিদ কাপুরের দেবা দেখিনি, সাউথের বইয়ের রিমেক ছিল মালয়ালাম বইয়ের, তো এটা কমেন্ট করতে পারবো না। কিন্তু আমি অনেকদিন বাদে শাহিদ কাপুরের কোনো বই সিনেমা হলে, তাও কত বছর পর মানে দেখা হলো শাহিদ কাপুর। ওটিটি আর টিভিতে দেখি ওর বই আসে। বাত্তিগুল মিটার চালু 2018 পরে 8 বছর বাদে শাহিদ কাপুরের বই সিনেমা হলে দেখতে এসেছি। এত বছর পর, প্রায় কত বছর পর দারুণ টাইপের শাহিদ কাপুরকে দেখলাম, মানে নতুন ভাবে দেখলেন। সিনকেও ছাপিয়ে গেছে, মানে এটা গ্যাংস্টারের রোলও আছে। আর কাবির সিং এত ভালো, ওর থেকেও ছাপিয়ে গেছে বলতে গেলে। অ্যাক্টর ছিল, এটা অ্যাক্টিং এর সাথে অ্যাকশন হিরো বলা যায়, গ্যাংস্টার রোলে ভালো করেছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তো মুভিটা যেহেতু আমরা এসেছি আরডিবি সিনেমা হলে, তো মুভিটার মধ্যে ঠিক 4 থেকে 5 জন ভালো মানে দেখেছে। তো আজকে যেহেতু রিলিজ হয়েছে, মুভিটা আরো জাম্প খাবে যেটা দাদা বললো। তো মুভিটা সব মানে 18 বছরের উপরে দেখা উচিত, ঠিক আছে। এখানে পুরো মাস কমার্শিয়াল এখানে করা হয়েছে মুভিটা। এখানে সবাই ভালো স্পেস পেয়েছে, নানা পাটেকা খুব কম স্পেস মানে স্পেস পেয়েছে, কিন্তু ভালো মানে ওয়ার্ক করেছে মুভিটার মধ্যে। শাহিদ কাপুরকে নিয়ে আর তো আলাদা করে কিছু বলার নেই, যেটা দাদা বললো। তার কি, আজকে ভিডিওটা এই মধ্যে দেখা হবে নেক্সট একটা রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা।